আর সেই জ্ঞান চর্চা এখন ইহুদি খ্রিস্টানরা করতেছে, যেটা প্রধান অতিথি বললেন। আর মুসলমানেরা কি করতেছে? বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, নেশা, জুয়া, মোবাইল, ফেসবুক, ইউটিউব, ফ্রি ফায়ার, পাবজি, অনলাইন বেটিং, কি নাই সময় নষ্ট করার এমন কোনো রাস্তা, যে সময় নষ্ট করার রাস্তায় পুরো জীবনটা নষ্ট করে দিচ্ছে। তারপরে যখন আসল সময় পার হয়ে যাচ্ছে, বয়স যখন 30, 32, 35, তখন ভিসা করে ইউরোপ, সৌদি, কুয়েত, কাতার, বাহরাইনে কামলা খাটার জন্য চলে যাচ্ছে। এই হলো আমাদের যুব সমাজের অবস্থা। আর ইহুদিরা কি করতেছে? ইহুদিরা তাদের ছেলে মেয়েদেরকে এগুলো সব থেকে দূরে রেখে শুধু পড়া, শুধু জ্ঞান অর্জন করা। না জুয়ার সাথে সম্পর্ক রাখা সম্ভব, না নেশার সাথে সম্পর্ক রাখা সম্ভব। তাদের ধর্মে শুকুরও হারাম। এটা মুসা আলাইহিস সালামের দিন। অনেক বিকৃতি ঘটেছে, অনেক ক্ষেত্রে শিরক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমন আছে। যেহেতু দ্বীনে ইলাহি আল্লাহর পক্ষ থেকে এসেছে, আহলে কিতাব, বানু ইসরাইল, তো ইহুদি, খ্রিস্টান, ইসলাম, তিনটে ধর্মের মধ্যে অনেক কিছু মৌলিক কমন আছে। তো সেই মৌলিক কমনগুলোর মধ্যে যে যে আদর্শে ইহুদিরা কট্টর, ওই ওদের থেকেও যদি অন্তত মুসলমানেরা শিখতো যে হ্যাঁ আমরাও এরকম কট্টর হব, অন্তত এই লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানকে পৃথিবীতে কেউ দাবায় রাখতে পারতো না। কিন্তু ওই কঠোরতা মুসলমানদের মধ্যে যেন না আসে, তারও ষড়যন্ত্র আছে। আর মুসলমানেরা তো নিজেরা ব্যর্থ তো আছে। তো ইহুদিদের মধ্যে যেমন দুই একটা বলি, আমি ইহুদিদের কিন্তু গুণ বর্ণনা করছি না, ইহুদিরা কেন খারাপ সেটারও দুই একটা কথা বলবো। যেমন ইহুদিরা 80-90 জন দাড়ি রাখে, 80-90 জনেরও বেশি হতে পারে। আমি কোন ইহুদিকে দেখিনি যার দাড়ি নাই, কিন্তু জানি না ভালোভাবে, এই জন্য বলতেছি। 100% হতে পারে যে তাদের দাড়ি আছে, আমার দেখাই। আর মুসলমানদের 100% কয়জনের দাড়ি থাকতে পারে? 2%-এরও নিচে হতে পারে। ইহুদিদের 80%-এর মাথায় টুপি আছে, আর মুসলমানদের 2%-এরও কম হবে মাথায় টুপি আছে। আর ইহুদিদের 3 ওয়াক্ত সালাত, সকালের সালাতকে বলে সাচারিত, মাগরিবের সালাতকে বলে মাআরিব। হিব্রু ভাষা আর আরবি ভাষা অনেক কমন, যেটা ইহুদি ধর্মের হিব্রু ভাষা আর যেটা মুসলমানদের আরবি ভাষা। 3 ওয়াক্ত সালাতেই মসজিদে যায়, সিনাগগ তাদের মসজিদের নাম। সারা বিশ্বের সিলেবাসের মধ্যেও যদি LGBTQ ঢুকে, তা ওই ইংল্যান্ডের মধ্যে থেকেও, আমেরিকার মধ্যে থেকেও ইহুদি স্কুলে LGBTQ ঢুকবে না, কেননা ওইটা ওদের দিনে হারাম। আল্লাহ নিজেও কোরআনে বলেছে যে মুসা আলাইহিস সালামের উপর আমি 10টা আদেশ দিয়েছি। ওই 10টা আদেশের মধ্যে বলা আছে জেনা হারাম, চুরি হারাম, অন্যায়ভাবে মানুষ হত্যা হারাম, শিরক হারাম। ওই 10টা আদেশ এখনও তাওরাতে লেখা আছে। তো জেনা হারাম, এটা সকল আসমানি দিনে জেনা হারাম। ফলত LGBTQ কোনো ইহুদি স্কুলে চলতে পারবে না। শুকুরের গোস্ত হারাম, এটা খ্রিস্টানরা জানে না, বিকৃত করে তারা শুকুরের গোস্ত হালাল বানিয়ে নিয়েছে, এটা তাদের অজ্ঞতা। শুকুরের গোস্ত হারাম, সব দিনই, আল্লাহর যতগুলো আসমানি দিন আছে সকল আসমানি দিনে হারাম। ফলত খ্রিস্টানরা পাগল বেশি, উল্লু বেশি, বুঝে না, কম বোঝে, দুনিয়ার রহস্য কম বোঝে। যা আপনাদের মতো, যা চোখের সামনে দেখে ওইটাই। 5 দিন কাজ করবে, 5 দিন কাজ করে যা ইনকাম হবে, বাকি 2 দিন মদ খেয়ে উল্টে পড়ে থাকবে। যাই দেখেন খ্রিস্টান কান্ট্রিগুলোতে একই অবস্থা, দক্ষিণ কোরিয়াতে যান একই অবস্থা। বাকি 2 দিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে, মদ খেয়ে, জুয়া খেলে শেষ। এই কাজ ইহুদিরা জীবনে করবে না, ওরা এর মধ্যে নাই। ওই 5 দিনের টাকা জমিয়ে আরও কেমনে টাকা বাড়ানো যাবে, আরও কেমনে করে ক্ষমতা বেশি অর্জন করা যাবে, আরও কোথায় ইনভেস্ট করতে হবে, আরও কোথায় কি কাজ করতে হবে, কোথায় অস্ত্র কিনতে হবে, কোথায় সায়েন্স টেকনোলজি ইনভেস্ট করতে হবে, ওদের চেয়ে বেশি কেউ বুঝে না। কেন? ওরা এই পৃথিবীর আসল রহস্য জানে, যেমন মুসলমানেরা জানে। যেমন মুসলমানদের কাছে সত্য আছে, এই কোরআন সত্য। এই জন্য কোরআনে পৃথিবীর আসল রহস্য আল্লাহ বারবার বলতে থেকেছে যে তোমরা কি করছো। তো ইহুদিরা খারাপ কেন? ইহুদিদের একটু বেশি প্রশংসা হয়ে গেল, তারা খারাপ কেন সেটা বলি। ইহুদিদের খারাপিটাই হচ্ছে তাদের মুনাফিকি, তাদের দ্বিচারিতা, তাদের সুপারিয়রিটি থট। এই জন্য মুসলমানদের দরজা সবার জন্য উন্মুক্ত। ইসলাম একমাত্র গ্লোবালাইজেশনের দিন, যেটা সারা পৃথিবী বিজয় করে নিতে পারে, কেউ আটকাতে পারবে না।
কিন্তু ইহুদির হাজার চেষ্টা করলেও সারা পৃথিবী বিজয় করতে পারবে না। কেন? আগের থেকে ওর মনের মধ্যে হিংসা, অহংকার, সংকীর্ণতা, মুনাফিকিতে পরিপূর্ণ হয়ে আছে, যতই ভালো কাজ করুক। সেটার দু একটা উদাহরণ দেখেন। প্রত্যেক ইহুদি ফ্যামিলির 7টা 8টা করে সন্তান থাকবে, আর সারা পৃথিবীতে ওরাই কোটি কোটি টাকা ইনভেস্ট করেছে যেন মুসলমানের একটার বেশি সন্তান না নেয়, খ্রিস্টানেরা যেন একটার বেশি সন্তান না নেয়। এই হলো দ্বিচারিতা, যে সে নিজে যেটা করবে সারা পৃথিবীতে ওইটা নেয়। কোনো ইহুদিকে সুদের উপর লোন দিবে না, কর্জে হাসানা দিবে কোনো ইহুদি। আর ওরাই সারা পৃথিবীতে সবচেয়ে বড় সুদের কারবারি। সারা পৃথিবীর সকল সুদের কারবার ওদের কন্ট্রোলে। যেমন মদিনারতেও ইহুদিদের কন্ট্রোলে সুদের কারবার ছিল, আজকেও সারা পৃথিবীর সুদের কারবার তাদের কন্ট্রোলে। কিন্তু এক ইহুদি আর এক ইহুদিকে সুদ দিবে না। কেন? তাদের ব্রেনের মধ্যে ঢুকে আছে সুপারিয়রিটি থিওরি, যে আমরা হচ্ছি টপ, বাকি সব আমাদের গোলাম। আর মুসলমানদের ব্রেনে কি আছে? আল্লাহ মুসলমানদের কি শিখিয়েছে? তোমরা সবাই সমান। তুমি যদি নিজে সুদ না খাও, তাহলে আর এক হিন্দু আর এক খ্রিস্টানের সাথে সুদের লেনদেন করবে না। পৃথিবীটাকে কল্যাণমূলক পৃথিবী হিসেবে গড়ে তোলো, সবার জন্য শান্তিময় করে গড়ে তোলো। যেটা কল্যাণ তুমি জানো, সে কল্যাণ সবার মধ্যে ছড়িয়ে দাও। দেখেন, মুসলমানদের কাছে যখন জ্ঞান ছিল কর্ডোভাতে, বাগদাদে, মুসলমানরা কোনোদিন বলেনি এই তুই ইহুদি, তুই খ্রিস্টান, এখানে জ্ঞান অর্জন করতে পারবি না। জ্ঞান অর্জন করলে 30 লক্ষ টাকা দিতে হবে, নাহলে ভাগ। না, মুসলমানদের কাছে যতদিন জ্ঞান ছিল, তুমি হিন্দু হও, ইহুদি হও, খ্রিস্টান হও, ফি সাবিলিল্লাহ, ফিরি আসো, ফিরি পড়ো, ফিরি জ্ঞান নিয়ে যাও। পৃথিবীর সকল মানুষের জন্য একমাত্র কল্যাণকামী দিনের নাম হচ্ছে ইসলাম। এই জন্য একদিন না একদিন ইসলাম সারা পৃথিবী বিজয় করবেই। কেন? এখানে কারো জন্য কোনো সংকীর্ণতা নেই। তুমি কালো দিন থেকে আসছো, কোন বংশ থেকে আসছো, শূদ্র থেকে আসছো, ইন্না আবাকুম ওয়াহিদ ওয়া রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের পিতা এক, তোমাদের রব এক, সব সমান। কিন্তু ইহুদিরা এই থিওরিতে বিশ্বাস করে না। তাহলে ইহুদিদের সবচেয়ে বড় ভয়ঙ্করতা কি? এরা যখন ফিলিস্তিনের গাজায় বম মারে, তখন মনে করে না মানুষ মারছে, ভিতর থেকেই মনে করে না যে মানুষ মারছে। পশু প্রাণীও মনে করে না যে পশু প্রাণীকে মারতেছে। এই পরিমাণ নিষ্ঠুর, নির্দয়, ভয়ঙ্কর। যেহেতু ওরা ভ্রান্তির উপর আছে, মুসলমানেরা যদি একবার তাদের দিনকে এইরকম কঠোরভাবে পালন করতে পারত, আর যেহেতু তাদের অন্তরে সংকীর্ণতা এবং অহংকার, আর মুসলমানদের অন্তরে উদারতা এবং সারা পৃথিবীর মানুষের জন্য কল্যাণকামিতা, তাহলে একবার যদি মুসলমানেরা তাদের নবীর দিনকে শক্তভাবে আঁকড়ে ধরে, বিজয়ের জন্য আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। এটাই স্বাধীনতা। স্বাধীনতার পতাকা ওই দিনই উড্ডীন হয়ে যাবে যেদিন বাংলাদেশ পাকিস্তানের মুসলমানেরা কি বলবে, যে না, আমরা সেকুলার না, আমরা লিবারেল না, আমরা ডেমোক্রেটিক না, আমরা কিচ্ছু বুঝি না, আল্লাহর কোরআন, আল্লাহর দিন ছাড়া, বাস। এইটার ওপর যখন পরিপূর্ণ প্রস্তুত হয়ে যাবে, তখন আপনি অটোমেটিক রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন। এইটার উপর যদি মেন্টালি প্রস্তুত না হন, আপনি হাজার চেষ্টা করলেও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করে একদিন টিকতে পারবেন না। এটা নিরাশ করার জন্য বলছি না, হতাশ করার জন্য বলছি না, বাস্তবতা বলছি। আমাকে ধরেন ভোট দিয়ে আপনারা ক্ষমতায় পাঠিয়ে দিলেন, বা কোনোভাবে আমি ক্ষমতায় চলে গেলাম। ক্ষমতায় চলে যাওয়ার পর কালকে যদি আমি পূর্ণ ইসলাম অনুযায়ী দেশ চালাতে চাই, আমেরিকা এবং ইউরোপের অর্থনৈতিক অবরোধের মুখোমুখি হব। আমেরিকা এবং ইউরোপ এবং ভারতের যখন অর্থনৈতিক অবরোধের মুখোমুখি হব, তখন আপনাদের এখানে বাংলাদেশে কোনো ডলার আসবে না, ডলারে কোনো লেনদেন হবে না। যতজন ফ্রিল্যান্সিং করতেছে সব ফ্রিল্যান্সিং বন্ধ। ইউরোপ আমেরিকা থেকে যত টাকা অনুদান সহযোগিতা আসতেছে সব বন্ধ। তাহলে 6 মাসের মধ্যে দেখবেন যে কারো বাড়িতে ফ্রিজ নাই, এসি নাই, বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, অন্ধকার। 3-4 মাসের মধ্যে দেখবেন যে এরকম ভয়ঙ্কর অবস্থা। তো এই মানুষগুলো রাস্তায় নেমে বলবে যে এই আবদুল্লাহকে ভাগাও, ইসলামকে ভাগাও, আমাদের সেকুলার যেটা ছিল ওটাই ভালো। কেন? ইমান বিল গায়বে ইয়াকিন ছাড়া, ইমান বিল গায়বে ইয়াকিন ছাড়া দিনের বিজয় সম্ভব নয়। ইমান বিল গায়বে ইয়াকিন কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজের মধ্যে বলতেছে। আসহাবুল উখদুদের একটা ঘটনা, গর্ত খুঁড়ে আগুন জ্বালিয়ে এই কোটচাঁদপুরের মানুষকে বলা হয়েছে এই আগুনে ঝাঁপিয়ে পড়ো। তো আল্লাহ কোরআনে বলছে ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, যে এই যে আসহাবুল উখদুদ সবাই আগুনে ঝাঁপ দিতে বাধ্য হচ্ছে, এর একটাই কারণ, যারা আমি আল্লাহ আমার উপর ঈমান এনেছিল। এটা ছাড়া দ্বিতীয় কোনো কারণ নেই।
এখন আপনি কল্পনা করেন যে আপনাদেরকে যদি আমি এখানে এখন আগুন তৈরি করে দিয়ে বলা হয় যে তোমরা হয় ঈমান ত্যাগ করো, না হয় আগুনে ঝাঁপ দাও, তো কতজন মানুষ এই আগুনে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত থাকবে? যতজন মানুষের ঈমান বিল গায়েবে ইয়াকিন আছে যে এই আগুনই জান্নাত, যে আগুনে আমি ঝাঁপ দিচ্ছি এই আগুনই জান্নাত, আর যেই দুনিয়ার মোহমায়া শান্তি, এসির বাতাস, ফ্যানের বাতাস, বিদ্যুতের আরামায়েশের জন্য আমি আগুনে ঝাঁপ দেওয়া থেকে বাঁচতে গিয়ে ঈমান ত্যাগ করে দিচ্ছি, ওটাই জাহান্নাম, এই কথার উপর যতক্ষণ ইয়াকিন অর্জিত না হবে, আগুনের মধ্যে যতক্ষণ জান্নাত দেখতে না পাবে, ততক্ষণ কি লাভ দিবে? লাভ দিবে না। কিন্তু আসহাবুল উখদুদের কথা আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেছে যে মা ছোট বাচ্চাকে কোলে সহ আগুনে লাভ দিয়েছে। কেননা ওরা আগুনের মধ্যে কি দেখেছিল বলেন তো? জান্নাত দেখেছিল। তো বাংলাদেশের 50% বেশি মানুষ যেদিন দেখে নিবে যে না, ইসলাম দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনের মধ্যে জান্নাত, আমাদের দুনিয়ার দরকার নাই, আমাদের পরকাল দরকার, তখন ভোটও লাগবে না, কিচ্ছু লাগবে না, এমনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু ওই ঈমান যতক্ষণ না আসবে ততক্ষণ পূর্ণাঙ্গ ইসলামের প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয়। ওই ঈমান দরকার, ঈমান বিল গায়বি ইয়াকিন, এবং যেটার জন্য জ্ঞান লাগবে। তো আমরা জ্ঞানের 2 নম্বর আলোচনায় আপনাদের সামনে তুলে ধরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জ্ঞানী 1 নম্বর, 2 নম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে জ্ঞানী, ফেরেশতাদের চেয়ে, জিনদের চেয়ে মানুষ এই জন্য শ্রেষ্ঠ, কেননা তারা জ্ঞানে শ্রেষ্ঠ। আর মানুষ যদি এখনও তাদের শ্রেষ্ঠত্বের, বা মুসলমানেরা তাদের শ্রেষ্ঠত্বের ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায়, তাহলে তাদেরকে জ্ঞান অর্জন করতেই হবে, জ্ঞানে অন্যদের চাইতে আধিপত্য বিস্তার করতেই হবে। এবং সেটার জন্য যদি কারো থেকে না শিখে, ইহুদিদের থেকে শিখতে পারে। আর দিনের উপর অটলতা এবং কঠোরতা যদি কারো থেকে না শিখে, হিন্দুদের কাছেও শিখতে পারে। আপনি বললেন এত বড় কথা বলে দিলেন হিন্দুদের কাছে, যেখানে আমরা ফেসবুক, ইউটিউব, টিকটকে সারাদিন ভারতের দুর্নাম করে শেষ করি যে ভারতের টয়লেট নাই, পায়খানা নাই, উমুক নাই, তুমুক নাই, সারাদিন গালিগালাজ, ট্রল। আর ভারতের ওরাও বাংলাদেশের লোকজনকে ট্রল করে, গালিগালাজ করে। তো এই ফেসবুকের এই সমস্ত কমেন্টগুলো যখন সামনে আসে, তখন আমি চিন্তা করি যে বাংলাদেশিদের যে ট্রল হচ্ছে এটা ঠিক আছে, কিন্তু ইন্ডিয়ানদের যে ট্রল হচ্ছে এটা ঠিক নাই। কেন ঠিক নাই? ভারত প্রতিষ্ঠা হয়েছে সেকুলারিজমের উপর, ধর্মনিরপেক্ষ মতবাদের উপর। সেই ভারতের হিন্দুরা তাদের ভ্রান্ত দিনকে, কট্টর ভ্রান্ত দিনকে রাষ্ট্রের প্রতিষ্ঠা করে ছেড়েছে সেকুলারিজম থেকে। গরুর পেশাব খাওয়ার মতো ভ্রান্ত দিন, গরুর গোবর খাওয়ার মতো ভ্রান্ত দিনকে রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছে। কি পরিমাণ নিজের দিনের উপর কঠোরতা থাকলে এটা সম্ভব। আর আমাদের একদম জল করা সত্য দিন, আল্লাহর পক্ষ থেকে আসা নূর, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, তারপরও আমরা মিনমিন করে বলি যে না, আমি সেকুলার, আমি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আসিনি, আমি সেকুলারিজম প্রতিষ্ঠা করার জন্য। অথচ 47-এ দেশ প্রতিষ্ঠাই হয়েছিল ইসলামের ওপর। তাহলে কে ভীরু, কে কাপুরুষ বলেন? হিন্দুরা ভীরু কাপুরুষ, না বাংলাদেশের মুসলমানেরা ভীরু কাপুরুষ? বাংলাদেশের মুসলমানেরা ভীরু কাপুরুষ, হিন্দুরা ভীরু কাপুরুষ নয়। তারা তো তাদের ভ্রান্ত দিনকে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, ইহুদিরা তাদের ভ্রান্ত দিনকে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। ভীরু কাপুরুষ তো আমরা। সম্মানিত উপস্থিতি, তো জ্ঞানের বক্তব্যের এই পর্যায়ে এসে ঈমান বিল গায়েবের উপর 2-1টা কথা বলে আমার বক্তব্যের সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ অংশ সেটা দিয়ে আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আর আমাদের এই যে এখানে আসা, এই আশাটা যদি আপনারা মনে করেন যে প্রতি বছর সম্ভব, প্রতি মাসে সম্ভব, এটা অসম্ভব। বাংলাদেশে 600 উপজেলা, বছরে 100 দিন সফর করলেও 600 উপজেলায় যাওয়া সম্ভব নয়। তাহলে আপনাদের সাথে যদি আজকের একদিনের সম্পর্ক শেষ হয়, তাহলে তো আশায় কোনো লাভ হলো না। সম্পর্ক হতে হবে স্থায়ী, পার্মানেন্ট স্থায়ী সম্পর্কের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মাসিক আল ইতিসাম। আপনাদের ওই যে ওখানে দেখলাম অনেক দোকানপাট বসেছে, ওই দোকানপাটে যদি আপনি 15-20 টাকার পেঁয়াজি পুরিও খান, বাদামও খান, তো আপনার একদিনের এই 15-20-30 টাকার চাইতেও যে 1 মাসে আপনার 15-20-30 টাকা খরচ হবে। আপনি একদিনে একটা নাস্তায় 15-20-30 টাকা খরচ করতেছেন, মাসিক আল ইতিসামে 1 মাসে এরকম টাকা খরচ হবে 15-20-30 টাকা। আর প্রতি মাসে আমার নিজেরই লেখা থাকে 3টা, প্রতি মাসে। এত ব্যস্ততা, এত সফরের মধ্যে আজকেও আপনার ঝিনাইদহে এখানে রওনা দেওয়ার আগে মিন্নাতুল বাড়ির লেখা শেষ করে
মাসিক আল ইতিসামের মেইলে পাঠিয়ে তারপরে রওনা দিয়েছে। অথচ গতকালকে ঢাকা থেকে, রাজশাহী থেকে ঢাকা গেছে। তাহলে এই যে 24 ঘন্টার সফরের মধ্যে প্রতিদিন প্রোগ্রাম, তারপরে 3টে করে লেখা রেডি করতে হবে মাসিক আল ইতিসামের জন্য। একটা সম্পাদকীয়, একটা মিনাতুল বাড়ির প্রবন্ধ, একটা স্বাভাবিক প্রবন্ধ। তো এই মাসিক আল ইসলাম যদি আপনারা না পড়েন, তাহলে তো এই যে একদিনের আশাই শেষ। তাহলে আমার কোনো জ্ঞান আমি আপনার কাছে পৌঁছাতে পারলাম না, আমার কোনো দাওয়াত চিন্তা চেতনা আপনার সাথে আমি শেয়ার করতে পারলাম না। এই জন্য উদাত্ত আহ্বান থাকবে। আমি জানি না যে আজকে এখানে বই পুস্তক আছে কিনা, আমাদের ড্রাইভার বই পুস্তক নিয়ে এসেছে কিনা। হয়তো সে গাড়িতে ঘুমিয়ে যেতে পারে। আপনারা স্বেচ্ছাসেবকরা কেউ থাকলে ড্রাইভারকে জিজ্ঞেস করতে পারেন যে তার কাছে বই পুস্তক আছে কিনা, মাসিক আল ইসলাম আছে কিনা। থাকলে যেন সে নিয়ে আসে। তো মাসিক আল ইতিসাম নেওয়া, এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে মক্তব। আজকে এই 1 ঘন্টার বক্তব্য আমি আপনাদের কোনো দোয়া শিখাতে পেরেছি এখন পর্যন্ত? একটা দোয়া শিখাতে পারিনি। এখন মতো কোরআনের এক একটা আয়াত পড়ানো শিখাতে পেরেছি? পারিনি। এটা সম্ভব নয় 1 ঘন্টার বক্তব্যে। তাহলে আমার এই আসা যাওয়ার সাদাকায় জারিয়া লিমিটেড। আর এই ঝিনাইদহ কোটচাঁদপুরে যদি আমার 10টা বক্তব্য চলে, যে বক্তব্যের সিলেবাস আমি নিজে হাতে লিখেছি, যে কিভাবে ছোট বাচ্চার ব্রেনে দিনের বিশ্বাস মজবুতভাবে ঢুকিয়ে দেওয়া যায়, ওই চিন্তা মাথায় রেখে আমাদের সিলেবাস তৈরি করা। তাহলে প্রতিদিন সকালে যখন কোটচাঁদপুরের 10টা মসজিদে ওই সিলেবাসে 20টা করে বাচ্চাকেও যদি কোরআন শেখানোর চেষ্টা করা হয়, দোয়া শেখানোর চেষ্টা করা হয়, দিনের জ্ঞান শেখানোর চেষ্টা করা হয়, তাহলে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমার সাদাকায় জারিয়া অব্যাহত আছে না? নাই আছে। এই জন্য আমার সবচেয়েতে অন্তরস্থল থেকে ভালোবাসার আবেগের প্রজেক্ট হচ্ছে মক্তব। আমি মক্তব প্রতিষ্ঠার নেশায় 300 মসজিদ সফর করেছি ফি সাবিলিল্লাহ। আজকে তো আপনারা হাদিয়া দিবেন, পথ খরচ পাথেও দিবেন। পথ খরচ পাথেও ছাড়া 300-র বেশি মসজিদ সফর করেছি। শুধু মানুষকে এটা বলতে যে আপনার মসজিদে মক্তব চালু করেন, মক্তব আমাদের সিলেবাসে পরিচালনা করেন, আমরা ট্রেনিং দিই আপনার শিক্ষককে। এবং এখন পর্যন্ত 700-র কাছাকাছি শিক্ষককে আমরা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহীতে নিয়ে গিয়ে ট্রেনিং দিয়েছি আলহামদুলিল্লাহ। যেটার যাতায়াত খরচ আল্লাহর দয়ায় আমরা বহন করেছি, আর দাওয়াইল্লাহ যেটার থাকা খাওয়া খরচ আমরা বহন করেছি আল্লাহর দয়ায়। এবং এই মক্তবগুলোর মধ্যে আমাদের জাতীয় মক্তব প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে এবার, যেটা এনটিভিতে রমজান মাসে প্রচারিত হবে, যেটাতে জামিয়া সালেফের কোনো ছাত্র অংশগ্রহণ করবে না। এইটা হচ্ছে ওই আপনার গ্রামের মধ্যে যে অবহেলিত মক্তব আছে অজপাড়া গায়ে, ওই মক্তবের গ্রামের ছেলে ওই টিভিতে অংশগ্রহণ করবে, এনটিভিতে, যেটার প্রায় 50 থেকে 60 লক্ষ টাকা বাজেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় ব্যবস্থা হবে। তো আমাদের দ্বিতীয় প্রজেক্ট, স্থায়ী রিলেশন, সম্পর্ক হচ্ছে মক্তব। আমি চাই না যে এই একদিনের আশাই শেষ হয়ে যাক, বা এই প্রতি বছর এখানে আসবো কিভাবে সম্ভব, এটাও কঠিন। কিন্তু ওই মক্তবগুলো যদি চলমান থাকে, তাহলে জ্ঞানের ওই ধারাগুলো চলমান থাকবে। 3 নম্বর যে বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে জরুরি ভিত্তিতে, খুব গুরুত্বপূর্ণভাবে, সেটা হচ্ছে আমাদের লিখিত বই পুস্তক। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হয়তো অনেকেই চাচ্ছেন যে এখানে আসুক, বক্তব্য দিক। তো উনি যা বলবে তা ওনার বইয়েই লেখা আছে। যেমন উপদেশ, ওনার সব বক্তব্যই বই আছে। যেমন সালাতের বই, সালাত কিভাবে আদায় করবেন সব, কত প্রশ্ন করেন আপনারা। দোয়ার বই, কত রকমের দোয়া আছে সারা দিনে পড়তে হবে, সব ওই বইয়ের মধ্যে পাবেন। নতুন আমরা একটা বই নিয়ে এসেছি, ফিকহুল হাদিস ফতোয়া সিরিজ, যেটাতে 1000 প্রশ্নোত্তর আছে। তায়াম্মুম, ওজু, হায়েজ, নেফাস, সালাত সব মিলে 1000। কোনো প্রশ্ন যেটা এখানে আসতে পারে আর ওই বইয়ে নাই আমার ধারণা হয় না। সালাত রিলেটেড, পবিত্রতা রিলেটেড। আর আমার একটা নতুন বই এসেছে আল্লাহর পথে যাত্রা, যেটা হয়তো আজকে নাই, শেষ হয়ে গেছে। আসা মাত্রই শেষ। 2000 কপি আমরা ছাপিয়েছিলাম, 2-3 দিনেই শেষ হয়ে গেছে। তো ওই জন্য দেওয়া সম্ভব হচ্ছে না। আরও 5000 কপি হয়তো আসবে, আসলে হয়তো ওটা পাবেন। তো এই বইগুলোর সাথে সম্পৃক্ত থাকা, বক্তব্যের সাথে সম্পৃক্ত থাকা, এটা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকলো। বক্তব্যের এই পর্যায়ে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলব, যে মুসলমানদের বিজয় কিভাবে সম্ভব। এতক্ষণ অনেক হতাশার আলোচনা করলাম, আমাদের অনেক বিভ্রান্তি, অনেক ভুল ত্রুটির আলোচনা করলাম। একটু আশার আলোচনা করি, এই পয়েন্টটুকু বলে আমার বক্তব্যের শেষে চলে যাব। মুসলমানদের বিজয় কেমনে সম্ভব। আমরা এখন আছি গোলাম অবস্থায়। গোলাম অবস্থা থেকে মুক্তি পেতে চাইলে নেতা হতে হবে। নেতা হতে হলে কি লাগবে, এইটা যদি আপনি একবার বুঝে যান যে নেতা হতে কি লাগে। নেতা হতে 2টা জিনিস লাগে। 1 নাম্বার
ন্যায়পরায়ণতা, সত্যবাদিতা, আমানতদারিতা। এটা হলো নেতৃত্বের আঁতুড় ঘর, নেতৃত্বের বীজ। যে আমি একটা ধান গাছ রোপণ করলাম, এখান থেকে এখন ধান গাছ বের হবে। তো আমি নেতা চাই, নেতা আসবে কোথায় থেকে? নেতা আসেই ন্যায়পরায়ণতা থেকে, সত্যবাদিতা থেকে, আমানতদারিতা থেকে। এটাই নেতা। আল্লাহ সুবহানাহু তাআলা কোনো দিন কোনো নবী পাঠায়নি যে নবী জন্মগত সত্যবাদী নয়, যে নবী জন্মগত ন্যায়পরায়ণ নয়। ধরেন আমার নবী 40 বছর বয়সে শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছে যে এই মূর্তি পূজা চলবে না, এটা শিরক, তাওহীদে আসতে হবে। কিন্তু আগের 40 বছর কি আমার নবী মিথ্যা বলতো নাকি? আগের 40 বছর কি ধোঁকাবাজ ছিল নাকি? না। দুই তিনটা গুণ জন্মগত। এটা আলাদা করে কোরআন পাঠিয়ে দাওয়াত দেওয়া লাগেনি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে 40 বছর বয়স, তোমার কাছে কোরআন পাঠালাম, আজ থেকে তুমি সত্য বলবা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে আপনি ন্যায় প্রতিষ্ঠা করবেন না। এটা জন্মগতই সকল নবী। কেননা এইটা ছাড়া নেতাই হতে পারবে না, নেতৃত্বই দিতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বানু ইসরাইল সবচেয়ে ভয়ঙ্কর গোলামীর জীবনযাপন করেছে। আল্লাহ বানু ইসরাইলের ঘটনা দিয়ে কোরআন পরিপূর্ণ করে রেখেছে। কেন? একদিন মুসলমানেরাও বানু ইসরাইল হবে, তাই কোরআন আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আর ঘটনা পরিপূর্ণ হয়ে আছে মুসা আলাইহিস সালামের। খুলে দেখেন এসেছে কার ওপর? বলেন তো, এসেছে কার ওপর? আর কোরআন পূর্ণ হয়ে আছে কার ঘটনায়? মুসা আলাইহিস সালামের ঘটনা। আজীব, প্রত্যেক পাতায় পাতায় মুসার ঘটনা আছে, মানে বানু ইসরাইলের ঘটনা আছে। কেন? মুহাম্মাদের কওম একদিন মুসার কওম হয়ে যাবে, বানু ইসরাইল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে বলেছেন, জুতার পাট আর এক পাটের সাথে যেভাবে মিলে, আমার কওম বানু ইসরাইলের সাথে ওইভাবে মিলে যাবে। এই জন্য কোরআন বানু ইসরাইল দিয়ে পরিপূর্ণ। তো বানু ইসরাইলের এরা ফেরাউনের গোলামি করতে 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 একটা টাকার জন্য মারামারি, একটা রুটির জন্য মারামারি। কেন? গোলাম হলে এটাই সিচুয়েশন হয়। এখানে 10 জন মানুষকে আমি 10 দিন থেকে খাবার দিইনি, একটা রুটি দিয়ে বললাম খা এখন তোরা, একজন আরেকজনকে মারামারি করবে না? করবে না? করবে। এইটা গোলামির নেচার। আর হত্যাও করবে, মিথ্যা তো বহু দূরে থাক, দুর্নীতি ধোঁকা তো বহু দূরে, হত্যা পর্যন্ত করবে একটা রুটির জন্য। এই গোলামির কালচারের উপর বানু ইসরাইল বড় হয়েছে 300 বছর। অথচ এরা নবীর সন্তান, এরা ইব্রাহিমের সন্তান, ইসহাকের সন্তান, ইয়াকুবের সন্তান, ইউসুফের সন্তান, ইউসুফের 11 ভাইয়ের সন্তান, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম। কিন্তু এরা 300 বছর ফেরাউনের গোলামি করতে গিয়ে শুধু মিথ্যা, ধোঁকা, দুর্নীতি এটাই শিখেছে। আল্লাহ বলল, এই দাউদ যখন তেলাওয়াত করে আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর, সব মাছ নদীর ধারে চলে আসে, তোমরা মাছ ধরবা না। এরা কি পরিমাণ 2 নম্বরই বুদ্ধি রাখতো, এরা করলো কি, ওই মাছগুলো বানা দিয়ে বেড়া দিয়ে ঘিরে দিল, যে বলে ঠিক আছে আজকে আর ধরলাম না, পরের দিন ধরবো। এই 2 নম্বরই বুদ্ধির ব্রেন ছিল বানু ইসরাইলের। এবার আপনি দেখেন যে মুসলমানরা বানু ইসরাইল মিলেছে না মিলেনি? মিলেছে। আপনি ইউরোপে যান, লন্ডনে যান, আমেরিকায় যান, কত 2 নম্বরই ধোঁকাবাজি, রাস্তা দিয়ে কাগজপাতি জাল জালিয়াতি করে কি করতে হয় এটা মুসলমানদের চেয়ে বেশি কেউ জানে না। এটা ধোঁকাবাজ, মিথ্যুক, দুর্নীতির উপর মুসলমানদের এখন বেড়ে হওয়া, তাহলে নেতা হতে পারবে না। কেন? নেতার প্রথম শর্তই এটা। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি আল্লাহ বানু ইসরাইলের সাথে বড় করতো, তাহলে ওদের সাথে পালিয়ে বেড়াতে হতো, মন ছোট হয়ে যেত। মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়িতে দিয়েছে, তাহলে ফেরাউনের বাড়িতে থাকার কারণে ওনার নেতৃত্বের যে মৌলিক গুণ, এটা বিকাশ হয়েছে। এই জন্য বানু ইসরাইলের একজনকে যখন ফেরাউনের একজন ব্যক্তি জুলুম করতেছে, মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে দিয়েছে। আপনি কল্পনা করেন যে তৎকালীন বানু ইসরাইলের কেউ সাহস করবে কিনা একটা থাপ্পড় দিতে? কেউ সাহস করবে না। কেন? 300 বছর থেকে গোলাম থেকে তো ওই সাহসটাই নাই, ওই সত্য, ওই ন্যায়ের আওয়াজটাই নাই। কিন্তু মুসা আলাইহিস সালাম যেহেতু ফেরাউনের বাড়িতে বড় হয়েছে, উনি তার গোলাম অবস্থায় বড় হয়নি, ফলত নেতৃত্বের মূল গুণগুলো তার মধ্যে ছিল। দিয়েছে এক থাপ্পড়, এক থাপ্পড়ই শেষ। তো এই আলোচনা থেকে শেষ আলোচনায় চলে আসি। কুরাইশদের মধ্যে অন্য কিছু থাক আর না থাক, এই সত্যবাদীতে ন্যায়পরায়ণতা ছিল নেতাদের মধ্যে। যেমন কুরাইশদের নেতা আব্দুল মুত্তালিব মুশরিক হতে পারে, মিথ্যুক নয়। কুরাইশদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব মরা পর্যন্ত তাওহীদ গ্রহণ করেনি, কিন্তু আবু তালেব দুর্নীতিবাজ নয়, আবু তালেব ধোঁকাবাজ নয়,
আবু তালেব মিথ্যুক নয়। এই জন্য আবু তালেবের ছেলে আলী যখন ইসলাম গ্রহণ করেছে, আলী বিন আবি তালেব, তখন বিশ্বের নেতা। কেন? নেতৃত্ব তো রক্তের মধ্যে আছে, ওই জন্য বিশ্বের নেতা হয়ে গেছে। আবু সুফিয়ান প্রত্যেক যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে প্রধান নেতা, প্রত্যেক যুদ্ধে। আবু সুফিয়ানের রাদিয়াল্লাহু তাআলা, বদর, উহুদ, খন্দক, বদরে আবু জাহাল, বাকি সব যুদ্ধে আবু সুফিয়ান। এই আবু সুফিয়ানও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোনোদিন মিথ্যা বলেনি। এরা এই মিথ্যা বলাটা জানতো না। ফলত আবু সুফিয়ান যখন নিজে ইসলাম গ্রহণ করেছে, তখন ওর বংশরত রক্ত নেতা, রক্তই নেতা, কেন সত্যবাদীতে ন্যায় পড়া নেতা। ফলত ওর বংশে মুআবিয়া থেকে শুরু করে তারপরে পুরো উমাইয়া শাসন আমলে সারা পৃথিবীর অর্ধেক পর্যন্ত বিজয় করে ফেলেছে। নেতৃত্বের গুণ দিয়ে সারা পৃথিবীর অর্ধেক বিজয় করেছে। তাহলে নেতা হতে হলে আগে লাগবে সত্যবাদিতা, আমানতদারিতা, ন্যায়পরায়ণতা। এই ক্রাইটেরিয়াতে বাদ মানে শুরুতেই নেতা বাদ, এর পক্ষে আর নেতা হওয়া সম্ভব নয়। এই জন্য ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের মধ্যে দুইটা কালচার অব্যাহত রেখেছে, যাতে মুসলমানেরা জীবনে কোনোদিন, মুসলমানদের মধ্যে জীবনে কোনোদিন সত্যবাদী নেতা না আসে। সেই কালচারের একটা কালচার হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। এই গণতন্ত্রে এক দলের নেতা আর এক দলের বিরুদ্ধে তো বলবেই, একই আসনের মনোনয়ন প্রার্থী একই দলের এক নেতা আর এক নেতার বিরুদ্ধে বলবে। তাহলে এই নেতার নেতৃত্বের শুরুটাই হচ্ছে কিসের উপর? মিথ্যার উপর, ধোঁকার উপর, দুর্নীতির উপর। তাহলে সে নেতা না গোলাম? আল্লাহর লজিকে গোলাম। এই দ্বারা নেতৃত্ব হবে না। এই নেতা যখন প্রধানমন্ত্রী হবে, স্বরাষ্ট্রমন্ত্রী হবে, এ টাকার কাছে ভারতের কাছে বিক্রি হয়ে যাবে, টাকার কাছে আমেরিকার কাছে বিক্রি হয়ে যাবে। কেননা ওর উত্থানই হয়েছে মিথ্যা, দুর্নীতি এবং ধোঁকার উপর। তাহলে এই সিস্টেম সত্যবাদী মানুষকে নেতা হতে দিবে না, মিথ্যুককে নেতা বানাবে। আর একটা হচ্ছে সুদ। যত গ্রামগঞ্জের মা এবং বোনেরা কিস্তিতে সুদ নিয়েছে, হলফ করে বলুক, কসম করে বলুক যে নিজে মিথ্যা বলেনি, ছেলেকে দিয়ে মিথ্যা বলায়নি কিস্তির টাকা পরিশোধের সময়। তাহলে নেতৃত্বের শুরুতেই ধ্বংস করে দেওয়া হয়েছে, মানে সব মা এবং বোনেরা যেন মিথ্যুক হয়ে যায়। তাহলে মা এবং বোন যখন মিথ্যুক, তখন মা এবং বোনের গর্ভে কি সালাহুদ্দিন আইয়ুবীর জন্ম হতে পারে? হতে পারে না। মোহাম্মদিন কাসেমের জন্ম হতে পারে? এরকম বীর বিক্রম পুরুষের জন্য প্রথম শর্ত, নেতার জন্য প্রথম শর্ত সত্যবাদী, ন্যায়পরায়ণ। তাহলে এই এক নম্বর ক্রাইটেরিয়াতে আমরা ফেল। তাহলে আপনি বলবেন ইসলাম প্রতিষ্ঠা করতে চাই বাংলাদেশে, তাহলে একটা প্রজন্ম লাগবে যে প্রজন্ম সত্য বলতে জানে, ন্যায় প্রতিষ্ঠা করতে জানে। একটা প্রজন্ম লাগবে। ওই প্রজন্ম যদি ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার হয়, আর যদি বলে টাকার কাছে বিক্রি হবে না, যদি প্রকৃত ইসলামটা জানে। এখন তো ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার, এসিল্যান্ড, সাব রেজিস্টার সবাই নামাজি, সবাই ওমরাকারী, কিন্তু দায়িত্বে যখন বসে তখন ঘুষ নেয়, দুই নম্বরে কাজ করে। তাহলে তো প্রকৃত ইসলামও বুঝিনি। এই প্রকৃত ইসলামটা বুঝাতে হবে যে তোমরা নেতা হও। নেতা হতে হলে সত্য বলতে হবে, গোলামির জিঞ্জির ভাঙো। গোলামির জিঞ্জির ভাঙতে চাইলে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। একটা প্রজন্ম যদি সত্যবাদী ন্যায় প্রতিষ্ঠা চায়, মানে গায়েবী মদদ, ইমান বিল গায়েব, আল্লাহ যদি চায়, তাহলে কত দুর্বল দলকে কত শক্তিশালী দলের উপর আল্লাহ বিজয় করেছে। আল্লাহু আকবার। শক্তি দিয়ে মুসলমানদের বিজয় আগেও কোনোদিন হয়নি, পরেও কোনোদিন হবে না। পুরো ইতিহাস খুলে দেখেন যে মুসলমানেরা শক্তিশালী এমত অবস্থায় বিজয়ী মিলবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী তাই বদরে বিজয়ী না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তিশালী তাই খন্দকে বিজয়ী না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল তারপরে বদরে বিজয়ী। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল তারপরে খন্দকে বিজয়ী। বানু ইসরায়েল দুর্বল তারপরে ফেরাউনের উপর বিজয়ী। বানু ইসরায়েল দুর্বল তারপরও জালুতের উপর বিজয়ী। কেন? সবগুলো গায়েবী মদদে হয়েছে, আল্লাহর সাহায্যে হয়েছে। এই ইমান বিল গায়েব যতক্ষণ না থাকবে, ততক্ষণ আপনি মনে করবেন না মন্দির পাহারা দিয়ে তো আমাকে ক্ষমতায় যেতে হবে। আর যখন ইমান বিল গায়েব চলে আসবে, তখন আপনি আপনার দিনের উপর থাকবেন অটল, কট্টর। আর ইমান বিল গায়েবের কারণে, সত্যবাদীদের ন্যায়পরায়ণতার কারণে ফেরেশতা দিয়ে আল্লাহ বিজয় দেবে। ফেরেশতা তো আল্লাহ অবতীর্ণ করেছে, কোরআন মাজিদে বলেছে যে আমি ফেরেশতা অবতীর্ণ করেছি। হাদিসে সাহাবীরা বলেছে যে তারা কোথায় কোথায় তারা ফেরেশতাদের দেখেছে অবতীর্ণ হতে এবং মুসলমানদের সাহায্য করতে। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার এই পয়েন্ট বলে বক্তব্য শেষ। 4 নাম্বার হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান। এখনকার জন্য করণীয় শক্তিশালী প্রতিষ্ঠান, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, শক্তিশালী প্রতিষ্ঠান। 5ই আগস্টে
আপনাদের এই লক্ষ কোটি ভোটারই রাস্তায় ছিল, মুসলমান ভোটারই রাস্তায় ছিল, কিন্তু ক্ষমতা চলে গেছে এনজিওদের কাছে। কেন? মুসলমানদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই। এই সবগুলো মসজিদ মাদ্রাসা মিলেও ব্রাকের সমান শক্তিশালী হবে না। হানাফি আহলে হাদিস সব মিলিয়ে শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান, শক্তিশালী মিডিয়া, শক্তিশালী মানবাধিকার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানগুলো যখন আপনার রাষ্ট্রের মেইন স্ট্রিমে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি হয়ে যাবে, তখন কোনো না কোনো একদিন আপনার সামনে যখন সুযোগ তৈরি হবে, কেননা জুলম থাকবেই। গণতন্ত্র যতদিন আছে জুলম ততদিন থাকবে। গণতন্ত্র কোনোদিন ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে না। আর জুলম যতদিন থাকবে মানুষ জুলমের বিরুদ্ধে আওয়াজ উঠাবেই। এই জন্য 15, 20, 30 বছর পর এরকম 5 আগস্ট আবার হবে। কিন্তু তখন আপনার কাছ থেকে যেন ক্ষমতা মিস না হয়ে যায়, ওইটার প্ল্যান করতে হবে, ওইটার জন্য কাজ করতে হবে। ওইটার কাজ ঘরে বসে থাকা হবে না। আর ওইটার কাজ ওই চিল্লাচিল্লি দিয়ে, বিশাল সমাবেশ দিয়ে যে এরকম সমাবেশ দেওয়া হবে না। এইটার কাজ হচ্ছে জ্ঞান কেন্দ্রিক কাজ, প্রোডাক্টিভ। সারাদিন ফেসবুকে বসে থেকে সময় নষ্ট করতেছে, গালাগালি করতেছে, এইগুলো দিয়ে হবে না। জ্ঞান অর্জন করে ইমান বিল গায়েবে ইয়াকিন নিয়ে ন্যায়পরায়ণ এবং সত্যবাদী অবস্থায় প্রোডাক্টিভ সকাল সন্ধ্যা কাজ করতে হবে, জ্ঞানের পিছনে সুদূর প্রসারী প্ল্যান নিয়ে। এইরকম একটা প্রজন্ম লাগবে। সেই প্রজন্মের আশায় আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।